তো আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা আমার বলা থাকবে, যদি কারো খামারের শেডে মনে করেন স্বাভাবিকভাবে মনে করেন যে পায়খানাটা লিটারটা স্বাভাবিকভাবে যদি রাখতে চান, মনে করেন যে একটা মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন মাঝে মাঝে আর কি, যেটা মনে করেন যে স্বাভাবিক রাখবে। যে আপনার এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন নিডাজল। এটা মনে করেন যে আপনার পায়খানাটা একেবারে স্বাভাবিক রাখবে, বেশি নরমও হবে না, শক্ত হবে না। তবে মুরগি পালনের খামারি সেট যাদের যাদের আছে তাদের সকলের উদ্দেশ্যে বলবো, যেমন মনে করেন যে লিটারটা স্বাভাবিক থাকলে আপনার মুরগির লাভবান ভালো হতে পারবেন। তো এই ওষুধটা সবাই ব্যবহার করে দেখতে পারেন। যেমন পায়খানা নরম হয়ে গেলে এটা ব্যবহার করতে পারেন। তারপর আপনাদের উদ্দেশ্যে আর একটা বলা আছে, যেমন মনে করেন অনেকের সবুজ পায়খানা বা চুনা পায়খানা, যেটার জন্য গাম্বুরা রোগ হতে পারে। এই সবুজ পায়খানার জন্য আপনারা একটা মেডিসিন আছে, এটা ব্যবহার করবেন, যে মনোরিল, ঠিক আছে? এটা ব্যবহার করবেন। আপনার এটা নিয়ম আমি বলে দিতেছি। এটা খুবই মনে করেন যে মুরগি যদি সুস্থও থাকে তাও এটা ব্যবহার করা উচিত মাঝে মাঝে, কারণ এটা অনেকটা সেফটি। আপনার মনে করেন মনোরিলটা এটা মনে করেন যদি দেখেন আপনার সবুজ পায়খানা বা চুনা পায়খানা, আপনি অ্যাভেলেবেল এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে লিটারে মনে করেন যে 2 গ্রাম করে দেবেন লিটারে। আর যখন দেখবেন অতিরিক্ত স্বাভাবিক না, অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেছে, তখন মনে করেন লিটারে 3 গ্রাম করে দেবেন আপনার 8 ঘন্টার পানিতে। 8 ঘন্টার পানিতে দেবেন 2 গ্রাম করে লিটারে। আর মনে করেন 24 ঘন্টা পানিটা চালান যদিও ঠিক না, এসব মুরগির ক্ষেত্রে সর্বোচ্চ মনে করেন 12 ঘন্টা চালাতে পারেন, তাহলে সুন্দর হয়। আর আপনার খামারের মনে করেন যে যারা বসিতে ইউজ করেন বা বালুতে ইউজ করেন মুরগি, বসি বালি যারা ইউজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে দেখেন এই বসি থেকে আপনার খুবই একটা কেয়ার থাকতে হয়, যে বসিটা আপনার গান হয়ে যায় বা গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটার তো খুব সতর্ক। আর মুরগি অসুস্থ বসিতে যারা পালবেন, আপনার বেশিরভাগ মুরগি কিন্তু অসুস্থ হতে যাবে আপনার বসি থেকে। আপনি কিন্তু স্বাভাবিকভাবে সহজে মুরগি অসুস্থ হয় না। বসিটা আপনি ঠিকঠাকভাবে যদি রাখতে পারেন, তাহলে দেখা যাবে মনে করেন যে আপনার মুরগি অনেকটাই সুস্থ থাকবে। আর মনে করেন যে বসিটা গ্যাস হয়ে গেলে আপনার বিভিন্ন রোগ দেখা দেবে, যেমন বিমানো ভাব দেখা দেবে, চুনা পায়খানা হয়ে যাবে, সবুজ পায়খানা, গাম্বুরুর রোগ দেখা দেবে বা রানীক্ষেত দেখা দেবে। এক্ষেত্রে আপনাদের সকলের সতর্ক থাকতে হবে। আর ওয়েট, আসলে আমরা মনে করি অনেকে যে ভিটামিন খাওয়াইলেই ওয়েট আসে মুরগির, আসলে এরকম কিছুই না। আপনার মনে করেন যে ভিটামিন কম খাওয়াবেন অনেকটা, আর খালি পানি খাওয়াবেন। আমাদের এই যে খাবারে আপনার পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে, যেটার তুলনায় মনে করেন যে ভিটামিন লাগে না। ভিটামিন বলতে মনে করেন যে আপনি মাঝে মাঝে জিঙ্ক খাওয়ালেন বা লিভারটন খাওয়ালেন কিডনির জন্য আর কি, আর জিঙ্কটা খাওয়ালেন পায়খানা স্বাভাবিক, বা জিঙ্কটা অনেক কিছুরই কাজ করে আপনার, যেমন এটা একটা ভিটামিনের মতোই, তবে মাত্রায় বেশি খাওয়ানো যাবে না। আল্লাহর রহমতে আমি একটা জিঙ্ক আনছি আপনার স্কোয়ারের জিঙ্ক কেয়ার,
এটা এখনও মনে করেন যে অর্ধেকের মতো রয়ে গেছে এটার। আপনাদেরকে আমি দেখাই। এই জিঙ্কাটা মনে করেন যে খাওয়াইছি, এখনও অর্ধেকের মতো রয়ে গেছে এই শেডটার। আল্লাহর মতো আজকে 21 দিন বয়স। অ্যাভারেজে ওয়েট আছে আমার 1.5 কেজির কাছাকাছি, 1.5 কেজির কাছাকাছি পৌঁছে গেছে। আর অনেকেই অ্যাভেলেবেল মনে করেন যে খাবার খাওয়ায় 100 মুরগিতে 4 বস্তা করে খাবার খাওয়ায়, কিন্তু আসলে 5 বস্তা বা 6 বস্তা খাওয়ায়, তাহলে আর একটু ভালো হয় বা লাভবানের জন্য অনেকটা ভালো হয়। তো আজকে থেকে এই পর্যন্তই রইল। যাদের যদি কোনো সলিউশন বা কোনো কিছুর পরামর্শের প্রয়োজন পড়ে মুরগি সম্বন্ধে, আমাকে নক করতে পারেন বা পরবর্তী ভিডিও দেখতে পারেন। আপনাদের জন্য যারা খামারে আছেন সকলের জন্য শুভকামনা রইল।